সকাল হয়ে গেছে। এখন সকালের নাস্তা করার জন্য যাই, একটা মাছ ধরে আনি। এ বলে বাঘ বড়শি হাতে কুয়োর দিকে গেল আর দেখলো মাছগুলো লাফালাফি করছে। কুয়োটা গভীর, তা সত্ত্বেও মাছের লাফালাফির শব্দ শোনা যাচ্ছে। আজকে যদি কোথা না থাকতো তাহলে সকাল সকাল জঙ্গলে শিকার করতে যেতে হতো। ভালোই হয়েছে কোথা আসে বলে নিশ্চিন্তে থাকতে পারি। এ বলে বাঘ বড়শি কুয়োর মধ্যে ফেললো। একটু পরে বড়শি নড়তে শুরু করলো। এই তো মনে হয় মাছ টোপ গিলেছে। আজকে তো অনেক বড় মাছ উঠেছে। যাই, আজকে আর মাছ ধরবো না, একটাতেই পেট ভরে যাবে আজকে। অনেক খাওয়া হয়েছে, একটু ঘুরে আসি। প্রতিদিনের মতো বাঘ ঘুম থেকে উঠে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে আবার মাছ রান্না করে খেলো। হ্যাঁ, কালকে মাছের ঝোল রেঁধেছিলাম, আজকে মাছ ভাজা খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। এভাবেই চলছিল বাঘের জীবন। একদিন পাশের জঙ্গলের এক কুমির খাবারের খোঁজে সেখানে এলো। আমাদের জঙ্গলে তো এখন খুব খাদ্য সংকট। দেখি এ জঙ্গলে কি পাওয়া যায়। এ বলে কুমির পথ চলতে শুরু করলো। চলতে চলতে সে বাঘের কুয়োর কাছে চলে এলো। আরে এটা কি? ও মনে হচ্ছে, দেখি তো। কুমির বাঘের কুয়োয় দেখলো প্রচুর মাছ আর মাছ লাফানোর শব্দ শোনা যাচ্ছে। এই তো মেঘনা সাইতে জল, এত পানি আর এত মাছ, আর কি চাই। এই বলে কুমির কুয়োতে নেমে পড়ল আর কিছু মাছ খেলো। পরের দিন সকালে বাঘ এলো মাছ ধরতে আর বড়শি ফেললো কই, আর বড়শিতে মাছ বাঁধলেই কুমির তা ছাড়িয়ে নিল। সব মাছ আমার, আমি থাকতে একটা মাছও কেউ নিতে পারবে না। বাঘ তখন আবার বড়শি ফেললো, কিন্তু এবারও কুমির তার মাছগুলো সারিয়ে নিল। দূর দূর, সকাল গড়িয়ে রোদ প্রখর হলো, একটা মাছও উঠলো না। তখন বাঘ কুয়োর কাছে একটা গাছের নিচে বসে পড়ল। সেই সময়ে সে রাস্তা দিয়ে এক শিয়াল যাচ্ছিল আর বাঘকে দেখে বলল, কি বাপমা, এত কি ভাবছ বসে বসে? আরে বলিস না, কিছুদিন ধরে আমি কুয়ো থেকে মাছ ধরতে পারছি না। আরে আরে, এই যে দেখছি তাল গাছ, গাছে অনেক তালও আসে দেখছি। শীতকালে চলে এসেছে, সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে, বাঘ মামা যে কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো, তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলি রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও, মামা আর মামি যে, এসে ভালোই করেছো। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি।
সবাই তো ঘুমিয়েছে, যাই একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। রে, এ আহম্মক তালগুলোর আবার কি হলো? নিচে পড়তেই চাইছে না। দেব নাকি একটা হালুম করে? এইটু দেখছি গাছটাই আমাকে হালুম করে দিল। ওই দেখ বল্টু, কত বড় বড় ডিম। আরে এটা কিসের ডিম রে বল্টু? আমি তো আগে কখনো চোখে দেখিনি। মন্টু, এখানে ডাইনোসর থাকে, এগুলো ডাইনোসরের ডিম। তাহলে খাওয়া যাবে না। ডাইনোসর জানতে পারলে না আমাদের আস্ত রাখবে না। চল আমরা এখান থেকে চলে যাই। এত ভয় পাস না তো। আমরা হলাম গিয়ে শিয়াল পণ্ডিতের দল। ডাইনোসরদের ডিম খাবো আমরা, আর শাস্তি ভোগ করবে অন্যজন। আমরা দুজনে মিলে ডিম দুটো খেয়ে নিই। ডিম তো খেয়ে নিলাম, এবার কি করবি রে? আরে দেখ না কি করি। চল এবার ডাইনোসরের ডিমের খোসাগুলো বাঘ আমার গুহায় রেখে আসি। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি প্রচুর। বাজে কথা না বলে চল, আমি যা বলছি তাই কর। কে আমার ডিম খেলো? আমি কাউকে ছাড়বো না, এই জঙ্গলে সবাইকে শেষ করে দিব। এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, তোমার ডিম কে খেয়েছে? আমি তো ঘাস খাই, আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, কে তোমার ডিম খেয়েছে। আমি তো সত্য সত্য মাছ, ডাল আর শামুক খাই। আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? কি ব্যাপার, আমার গুহা তো কেঁপে উঠলো কেন?